হ্যালো এভরিওয়ান। তো গত পার্টে তোমরা দেখেছো যে আমরা মনি পার্কে পৌঁছে গেছিলাম। তো আজকে আমি দেখাবো যে মনি পার্কের ভিতরে আসলে কেমন। তো চলো আমরা রওনা শুরু করি মনি পার্কের ভিতরে ঢোকার জন্য। তো এখানে প্রথমে কিছুটা পথ হাঁটতে হয়, তারপর মনি পার্কের গেট দিয়ে ঢুকতে হয়। তো এখানে আমরা ঢুকে গেলাম, যাওয়ার পথে কিছু ফটো সেশনও করছি, তাই এখানেই 5 মিনিট 10 মিনিট লেগেছে। তো তারপরে এখানে ঢুকেই আমি তো অবাক, মানে পুরোটাই একটা গাছের সিনারি। হ্যালো এভরিওয়ান। তো গত পার্টে তোমরা দেখেছিলে যে আমরা মনি পার্কে পৌঁছে গেছি। তো এখন আমরা ভিতরে ঢুকবো এবং দেখবো যে কতটা সিনারির উপর নির্ভর করে পার্কটা বানানো। আমি শুনেছি এটা নাকি পুরোই একটা গ্রিনারি এনভায়রনমেন্ট নিয়ে পার্কটা বানানো। তো চলো, তো এখন আমরা ঢুকছি। ঢুকতে কিন্তু 5 মিনিট একটু হাঁটা লাগবে, কারণ বাস এতটা দূর নিয়ে আসবে না। তো ঢুকে আমি প্রথমেই দেখি যে এত সুন্দর করে গাছপালাগুলো সাজানো আর সাইজ করে কাটা, এটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যার পর আশেপাশে দেখছি ছোট ছোট নার্সারিও আছে। তো তারপরে আমি দেখতে পাচ্ছি পাশে একটা বড় করে ঘাস দিয়ে মনি পার্ক আঁকা। তো ওইটাও আমার খুব ভালো লেগেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আগে দেখো এগুলো কি গোল গোল সাইজ করে সুন্দর করে কাটা। তো এই যে এইটাই হচ্ছে সেই মানে ঘাস দিয়ে আঁকা সেটা। আর তারপরে আমরা চলে গেছি একটা এরকম পুকুরের মতো, মানে পুকুর বলে নাকি কি বলে আমি জানি না, এটা ঝর্ণা একরকম। তো এখানে ছবি তুলেছি, আবার পিছনে কিছু লেটার্স দিয়ে মনি পার্ক লেখা। তো এটা আমাদের স্পটে দাঁড়িয়ে আমি পুরো পার্কটার একসাথে ছবি তুলেছি। আর এটা কিন্তু পদ্মা নদীর সাথে একদম অ্যাটাচড একটা পার্ক। তো এটার ভিউ আসে অনেক সুন্দর এই পার্ক থেকে। আর এখানে আমরা অনেক ছবি তুলেছি। আমি প্রত্যেকটা ভিডিও শেষে তোমাদের ছবি দিয়ে রিলস বানিয়ে দিচ্ছি। গত রিলসটা তোমরা দেখেছো নাকি আমি জানি না, দেখে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো আমাদের স্পট এটা অনেক বড় একটা স্পট নিয়েছিল। আর নিচে এরকম একটা টিন শেড দিয়ে, তারপর বিচালি দিয়ে এরকম করে একটা রুম করা